यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि। অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নীগণ, যে মহাপুরুষ সকল বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভাগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত, যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা। সেই কল্যাণ স্বরূপ পরমাত্মা এক, তাঁকে লাভ করা নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম। যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান, তাঁকে লাভ করার ক্রিয়াও একটাই, তাহলে এত মত মতান্তর কেন? এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ, গীতার দিব্যবাণী। ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা শাস্ত্র। বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতা শাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা শাস্ত্র। বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতা শাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল, তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর। সকল পাত্রই এক একটি প্রতীক। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসুরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয়, তখন কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি আসুরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে। এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে। অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন। তাঁর দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান, বর্ণসংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায়ের গীতা শাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। অবশেষে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আমি সেই রূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন। প্রকৃতপক্ষে এই সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয়, এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি, কোন উপায়ে শ্রেয় লাভ হবে। সেই জন্য স্ত্রী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকল মানুষের জন্য
গীতা শাস্ত্রের 18টি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, শাশ্বত শান্তি, ইহজগতে সমৃদ্ধি এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা শাস্ত্র অমৃতবাহী। গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে 5000 বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতা শাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে। বিশ্বের যে কোনো স্থানের নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন বা আদিবাসী, পুণ্যাত্মা এবং পাপী, স্ত্রী এবং পুরুষ, সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতা শাস্ত্র। পুণ্যাত্মাগণ তো সবসময়ই ভজনা করেন। নিবেদিত হল সেই গীতা শাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, যথার্থ গীতার দিব্য সন্দেশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর
একটি ক্ষেত্র। যখন হৃদয় রাজ্যে দৈবী গুণসমূহের বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র, এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন, যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়। ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি বিকার এবং 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি 2টি, দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ। পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ, স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তিসমূহ। তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বের সত্তার দিগদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হল শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয়। যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ। दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। সেই সময় রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ, তখনই তাঁকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে
যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন, যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন, দূর অর্থাৎ দূষিত, যৌধন অর্থাৎ সেই ধন। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলই পূর্ণ। অতএব বুহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমু व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক। সাধন কঠিন ন মন কর টেকা। সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। এবার বললেন সেনার বিস্তার। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই সেনার মধ্যে মহেশবাসা, মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম, অনুরাগরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্ত্বিকতারূপ সাত্ত্বকী। বিরাট, সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা। মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। ধৃষ্ট কেতু, দৃঢ় কর্তব্য। চেকিতানা, মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা। কাশীরাজ, কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য। পুরুজিত, স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে, সেই পুরুজিত। কুন্তিভোজ, কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ। শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এবং পরাক্রমশালী যুধামন্যু, যুদ্ধের অনুরূপ মনের বোধ। উত্তমৌজাহ, শুভকামনায় মগ্ন সুভদ্রা পুত্র অভিমন্যু। শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়। এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র। বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15-20টি নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ।
বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তিসমূহকে অনুভব করতে বাধ্য করে। এরপর দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন, বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে। এরা বিনাশশীল। কেবল ৫-৭টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তিসমূহ বিদ্যমান, যেমন अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দ্বৈতের আচরণই হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দ্বিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্য সূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। একজন স্বয়ং আপনি, অর্থাৎ দ্বৈতের আচরণ রূপ দ্রোণাচার্য। ভ্রমরূপ পিতামহ ভীষ্মও আছেন। এই বিকারসমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে। তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন। শরশয্যায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রমরূপ ভীষ্ম। ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য। সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন, সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম এবং ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ। কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় এবং মোহ আচ্ছাদিত। এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন, তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বামিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন, তে সমাধা উপসর্গা ব্যুত্থানে সিদ্ধয়ঃ, অর্থাৎ ব্যুত্থানকালে যোগলব্ধ শক্তি প্রকট হয়। প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই, কিন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধাই তত বড়ই বাধা যতটা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি। গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয়। ছোরত গ্রন্থি জানি খগরায়া বিঘ্ন অনেক করই তব মায়া ঋদ্ধি সিদ্ধি প্রেরই বহু ভাই বুদ্ধি লোভ দিখাবহি আই। মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, শক্তি প্রদান করে, এমনকি সিদ্ধে পরিণত করে। এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান, তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে। সেই রোগী যদিও সুস্থ হয়ে ওঠে, কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন, তাহলে তিনি নিশ্চয়ই নষ্ট ভ্রষ্ট হয়ে যাবেন।
একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে এবং ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে। পথভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে। যদি লক্ষ্য দূরে এবং সাধক কৃপা করেন, তবে কৃপার একার আচরণই সমিতিঞ্জয়, অর্থাৎ সমস্ত সেনাবাহিনীকে জয় করবে। এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন, ততক্ষণ এই সব থেকে সাবধান থাকা দরকার। দয়া বিনু সন্ত কসাই, দয়া করি তো আফত আই, অর্থাৎ দয়া না করলে সাধু ব্যক্তি কসাইয়ের সমতুল্য, আর দয়া প্রদর্শন করলেও অধঃপতনের সম্ভাবনা। এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা। জগতের অর্থাৎ জাগতিক যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। এই দ্বৈতই আসক্তির জন্মদাতা। শস্ত্রধারী অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না, তিনি অজেয় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৌরব পক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা। ভীম সেই হাতিটিকে হত্যা করেছে। অশ্বত্থামা মারা গিয়েছে, এইরূপ ঘোষণা করুন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন। সেটাই তাকে বধ করার উপযুক্ত সময়। ভীম হাতিটিকে বধ করে হত্যা করে প্রচার করেছিলেন, অশ্বত্থামা মারা গিয়েছে। আচার্য দ্রোণ ভেবেছিলেন তার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে। তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। ধনুক তার হাত থেকে পড়ে গিয়েছিল। তিনি হতাশ, নিশ্চেষ্ট হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন। সেই মুহূর্তে তাকে বধ করা হয়েছিল। পুত্রের প্রতি অত্যধিক আসক্তি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বত্থামা দীর্ঘজীবী ছিলেন। নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয়, তাই একে অমর বলা হয়েছে। বিকল্পরূপ বিকর্ণ। সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয়। মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধাই, কিরূপ অলৌকিক শক্তি প্রদান করা হবে। সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন। যদিও সাধকের উচিত একাগ্র হয়ে কর্ম করে যাওয়া, ফললাভের কামনা করা উচিত নয়, কিন্তু যখন তিনি সিদ্ধাই অর্থাৎ যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন, তখন এইরূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে। এই কল্পনাগুলি অসাধারণ, কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয়। ভ্রম উৎপাদক সাহসী হল ভূরিশ্রবা। সাধনা স্তর উন্নত হলে সকলেই সাধকের প্রশংসা করতে শুরু করেন। বলে, ইনি মহাত্মা, ইনি সিদ্ধ পুরুষ, দিব্য গুণের অধিকারী। তার সমক্ষে লোকপালও বিনীত হয়ে যান। এমন ব্যবহার এবং প্রশংসা দ্বারা সাধক আনন্দের আতিশয্যে পথহারা হন। এইরূপ শ্বাসকেই ভূরিশ্রবা বলা হয়। পূজ্য গুরুদেব বলতেন, সমাজ যদি পুষ্পবৃষ্টি করে, প্রশংসা করে, বিশ্ববন্দ জগৎগুরু বলে, তোমার তাতে কিছু লাভ হবে না, শুধু কান্নাকাটি করতে থাকবে। কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন, তবে সর্বস্ব লাভ করবে। সমাজ বলুক অথবা নাই বলুক, তুমি সর্বস্ব লাভ করবে। এইরূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রম উৎপাদক শ্বাস অর্থাৎ ভূরিশ্রবা বলে। অত্যধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয়। অতএব ভ্রম উৎপাদক শ্বাসই হল ভূরিশ্রবা। সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকারগুলি বাধা দেয়, এগুলি তাদেরই নাম। আসক্তিরূপ অশ্বত্থামা, বিকল্পরূপ বিকর্ণ এবং ভ্রমপূর্ণ শ্বাস ভূরিশ্রবা, এরা সকলেই বহির্মুখী প্রবাহের নায়ক।
अन्ये च बहवः शूराः मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। আমার জন্য প্রাণ দান করতে কৃত সংকল্প অন্যান্য অনেক শূরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন। সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি। এখন কোন কোন সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত তা বলছেন। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्। ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা পরিচালিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত এবং অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কাই ব্যক্ত করছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর কৌরব সেনা নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা যার উপর, অর্থাৎ যে দৈবী সম্পদের উপর সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। এক্ষণে আপনারা সকলেই ব্যূহ সমূহের প্রবেশ দ্বারে স্ব স্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। সেই জন্য আপনারা সকলে পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন। কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম, যিনি স্বয়ং নিজেকে রক্ষা করতে অক্ষম? কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল। এটা কোনো বাহ্য যুদ্ধ নয়, ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না। অজেয়র অর্থ হল দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজয় সংসার রিপু जीति सकई सो वीर। যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম, এবং এই ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। একথাই সন্ত কবির সরলভাবে বলেছেন, इच्छा काया इच्छा माया इच्छा जग उपजाया कह कबीर जे इच्छा विवर्जित ता का पार न पाया। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা, ইচ্ছাই মায়া, এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সো কাময়ত তदैक्षत বহুস্যাং প্রজায়েয় ইতি। কবির বলেছেন, যিনি সর্বপ্রকার কামনা রহিত তিনকা পার না পায়া, তিনি অপার অনন্ত অসীম তত্ত্ব উপলব্ধি করেন। यो कामो निष्काम आप्तकाम आत्मकामो न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन् ब्रह्मप्येति। যিনি কামনা রহিত, আত্মাতে স্থির আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না, তিনি ব্রহ্মে একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মা প্রাপ্তির শেষ ইচ্ছা বাকি থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে।
যদি এর থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকত, তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয় এবং ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয়, ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা পরিচালিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপী ভীম, ভাবে বিদ্যতে দেবঃ। ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাববস্য ভগবান সুখ নিধান করুণা আয়ন। শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তিসমূহের বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক এবং এত বলবান যে পরম দেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কোমলও। আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো, কাল হয়তো বলবেন না, আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান। ঘাস পাত যে খাত হ্যাঁ তিনহি সতাওই কাম, দুধ मलाई খাত যে তিনকি জানে রাম। অর্থাৎ তৃণভোজীদেরও কাম তাড়না দেয়। যারা দুধ মালাই খান, ঈশ্বর তাদেরই স্মরণ দেন। ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটি বোধ হলে ভাব টলে ওঠে। পুণ্যময় প্রবৃত্তিসমূহ বিচলিত হয়। ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পতঞ্জলিরও সেই একই নির্ণয়। স তু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিতো দৃঢ়ভূমি। অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্বক সাধন করে গেলেই অভ্যাস দৃঢ় হয়। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্যোচ্চৈঃ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। এই প্রকার সকলেই নিজেদের শক্তি নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? কৌরবগণের মধ্যে বৃদ্ধ প্রতাপবান ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চৈঃস্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে, তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে। ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে, যদিও সিংহ থেকে আপনি বহু দূরে। ভয় প্রকৃতিজাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন, তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণ আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরো একটি স্তর বৃদ্ধি পাবে। ভয়ের আবরণ আরো ঘন হয়ে উঠবে। এছাড়া ভ্রম আর কিছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি প্রতারণা করে, ঘোর অন্ধকারময়। এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে। সেজন্য তারাও ঘোষণা করলেন, ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ
पणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। এরপর অনেক শঙ্খ, ভেরি, ঢোল এবং রণশৃঙ্গাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করল। ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে মোহরূপ অন্ধকার আরো ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তিসমূহের দিক থেকে ঘোষণা করা হল, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतु। অতঃপর শ্বেতাশ্বযুক্ত, অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেতবর্ণ, সাত্ত্বিক এবং নির্মলতার প্রতীক মহতি স্যন্দনে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত। মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যত দূর পর্যন্ত, সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক, পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা, রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ অলৌকিক ছিল, সেই শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও অলৌকিক। একমাত্র ব্রহ্মলোক সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত। সরাসরি ব্রহ্মলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবার ঘোষণা করলেন। কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्मौ